চট্টগ্রাম বোর্ড 2024-এর প্রোগ্রামিং অংশ নিয়ে এখন সমাধান করব। উদ্দীপকে বলা আছে 5 দ্বারা বিভাজ্য হলে ফ্লাওয়ার, 7 দ্বারা বিভাজ্য হলে রিভার এবং 5-7 উভয় দ্বারা বিভাজ্য হলে গুড প্রিন্ট করবে। তো এই জন্য যেহেতু জিনিসগুলো ইন্টিজার সংখ্যা অর্থাৎ পূর্ণ সংখ্যা, এই জন্য আমরা ইন্টিজার নিয়ে নিলাম, একটা ভেরিয়েবল নিব n এবং সেমিকোলনের মাধ্যমে লাইনটা শেষ করে দেব। যেহেতু কিবোর্ড থেকে ইনপুট নিতে হবে সেহেতু আমরা স্ক্যানএফ ফাংশনটা ইউজ করব। %d দিয়ে দেব। কেননা %d বলতে আমাদের বোঝায় যে পূর্ণ সংখ্যা নিয়ে কাজ হচ্ছে। তো মানে পূর্ণ সংখ্যা কাজ হচ্ছে বলতে ইনপুট নিচ্ছে। তো এরপর আমরা কি দেব, m%, কোন ভেরিয়েবলটা নিয়ে কাজ করছি, আমরা n নিয়ে কাজ করছি, এই জন্য আমরা m%n দিয়ে দিলাম। এর পরবর্তীতে আমরা কি করব, যে কাজটা করব, নতুন লাইনে একটা চলে যাব ইন্টারের মাধ্যমে। এখন আমরা ইফ কন্ডিশন প্রয়োগ করব। ও তার আগে এই স্পেসগুলো বাদ দিয়ে নিই। ইফ কন্ডিশন প্রয়োগ করব, তার আগে এই স্পেসগুলো বাদ দিয়ে নিই। এটা বাদ দিলাম এবং এইটাও বাদ দিলাম। এখন আমরা নিউ লাইনে চলে যাব। ইফ কন্ডিশন আমাদের কি হবে, শুরুতে আমরা বড় কন্ডিশনটা দিয়ে নিই। ছোট 5-এর কন্ডিশনও দিতে পারি, 7-এর কন্ডিশন একসাথে, দুইটা একসাথে একবারেও দিতে পারি। তো শুরুতে আমরা বড় কন্ডিশনটা দিয়ে নিই। ইফ দিয়ে কি হবে, সরি, দুইটা ইফ হয়ে গেল। আচ্ছা, এটা কোনো ব্যাপার না, আগের ইফটা আমি কেটে দিচ্ছি। তো আমাদের ইফ দিয়ে কি কন্ডিশন লিখব, n m% 5 ইকুয়াল 0, অর্থাৎ আমাদের যে সংখ্যাটা হবে সেটা যদি 5 দ্বারা বিভাজ্য হয় এবং এই জন্য আমরা n দিয়ে দিব। বলেছে 5-7 উভয় দ্বারা যদি বিভাজ্য হয়, আর একটা ব্র্যাকেট নিলাম। এবার কত দিব, m% 7 ইকুয়াল 0 যদি হয় তাহলে কি হবে, কত মানে কি প্রিন্ট করবে, তাহলে গুড প্রিন্ট করবে। আমরা সবার শেষে আর একটা ব্র্যাকেট দিয়ে নিই, যেহেতু আমাদের দুইটা কন্ডিশন, এই জন্য আমরা আর একটা ব্র্যাকেট দিয়ে নিচ্ছি এবং ইফের সামনে আরও একটা ব্র্যাকেট নিয়ে নিলাম। এবার আমরা নতুন একটা লাইনে চলে যাব। এই লাইনে আমরা কি প্রিন্ট করব, এই লাইনে আমরা প্রিন্ট করব, দুইটা হলে আমাদের উদ্দীপকে লেখা আছে গুড প্রিন্ট করবে, GOOD, গুড প্রিন্ট করে ফেলবো। এরপরে আমাদের কন্ডিশন কি, যদি শুধুমাত্র 5 দ্বারা বিভাজ্য হয়, এই জন্য আমরা কি নিয়ে নিব, ইলসিফ নিয়ে নেব। ইলসিফ কেন নিচ্ছি, শুধু ইলস নিচ্ছে না কেন, যেহেতু আমাদের এখানে বেশ কয়েকটা কন্ডিশন আছে, এই জন্য আমরা ইলসিফ নিয়ে নেব। ইলসিফ এখানে আমি কি কন্ডিশন দিব, m% 5 ইকুয়াল 0 যদি 5 দ্বারা বিভাজ্য হয় তাহলে কি প্রিন্ট করবে, 5 দ্বারা বিভাজ্য হলে উদ্দীপকে দেখতে পাচ্ছি প্রিন্ট করবে, তার নাম হলো ফ্লাওয়ার, FLOWER। তাহলে আমাদের ফ্লাওয়ার প্রিন্ট করে ফেললো। এই সেম কন্ডিশন আমরা কোথায় দিব, সেম কন্ডিশন নিচে দিব। নিচে কি কন্ডিশন দিব, উপরে দিছে 5 দ্বারা বিভাজ্য হয়, নিচে কি দিব, যদি 7 দ্বারা বিভাজ্য হয় তাহলে কত দ্বারা, মানে তাহলে কি প্রিন্ট করবে, যদি এখানে 5-এর জায়গায় কি দিয়ে দিব, 7 দিয়ে দিব। আর এই ফ্লাওয়ারের জায়গায় কি দিয়ে দিব, যদি 7 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমরা উদ্দীপকে দেখতে পাচ্ছি 7 দ্বারা বিভাজ্য হলে হবে রিভার, রিভার, এই আমাদের রিভার হয়ে গেল। আর আরও একটা কন্ডিশন আছে, যদি কোনোটাই দ্বারা বিভাজ্য না হয় তাহলে আমাদের কি প্রিন্ট করবে, তাহলে আমাদের প্রিন্ট করবে হলো ট্রাই এগেইন। যেহেতু কোনোটাই নাই, কোনো কন্ডিশন এখানে থাকবে না, এবং লাস্ট যেহেতু শুধুমাত্র ইলসি থাকবে, এবং ফ্লাওয়ারের জায়গায় আমরা কি লিখে দেব, ফ্লাওয়ারের জায়গায় আমরা লিখে দেব TRY এগেইন, IN। তো এই হলো আমাদের মোটামুটি কাজ। এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি এবং যদি 5 ইনপুট দেই তাহলে কি আসে দেখি, ফ্লাওয়ার আসছে। যদি আবার প্রোগ্রামটা রান করি, যদি 14 ইনপুট দেই, সরি 12 ইনপুট দিলে দেখি কি আসে, আমাদের আসবে হলো ট্রাই এগেইন, হ্যাঁ চলে আসছে।
আর যদি 5 7 উভয় দ্বারা বিভাজ্য হয় তাহলে আমাদের সেজন্য একটা ইনপুট হবে এরকম 35 ইনপুট, কারণ 35 5 7 উভয় দ্বারা বিভাজ্য, তাহলে আসবে গুড। আলহামদুলিল্লাহ কমপ্লিট। তো এবার আমাদের গ নম্বর প্রশ্ন বলছে প্রবাহ চিত্র আঁকো। তো বরাবরের মতো আমি কোডিং দেখে প্রবাহ চিত্র তোমাদের শেয়ার করি। তো এবারও সেটা করছি আমি। প্রোগ্রাম আমাদের শুরু হলো। আচ্ছা, প্রোগ্রাম আমাদের শুরু হলো এবং আমি একটু পেনটা নিয়ে নিই, সরি একটু পেনটা নিয়ে নিই। সেভ করলাম, সেভ করে এবার ফুল টেক্সট এখান থেকে, পেনটা কোনোভাবেই আসছে না। আচ্ছা ঠিক আছে, আমি দেখাচ্ছি, এভাবেই দেখাচ্ছি। তো যেহেতু আমাদের কিবোর্ড থেকে ইনপুট নেওয়া হয়েছে n, এই জন্য আমরা এই যে এখানে আমরা দেখাচ্ছি, এখানে আমাদের কি ইনপুট আছে, রেক্টেঙ্গেলে n ইনপুট নিয়েছি। তারপরে আমাদের যে ফার্স্ট যেটা কন্ডিশন n m% কি দেওয়া আছে 5 = 0 এবং n m%7 যদি দুইটাই সত্য হয় তাহলে কি প্রিন্ট করবে, তাহলে আমাদের এই গুড প্রিন্ট করবে। ওই কন্ডিশন যদি সত্য না হয় তাহলে কোথায় পরের কন্ডিশনে যাবে, পরের কন্ডিশন আমাদের দেওয়া আছে n m%5, এটা যদি সত্য হয় তাহলে কি প্রিন্ট করবে, ফ্লাওয়ার প্রিন্ট করবে। আচ্ছা, তারপর ওই কন্ডিশনে যদি সত্য না হয় তারপরের কন্ডিশনে যাবে, তারপরের কন্ডিশনে যে কি দেখছে, তারপরের কন্ডিশনে যে দেখছে আমাদের 7 দ্বারা বিভাজ্য কেন, যদি 7 দ্বারা বিভাজ্য হয় তাহলে রিভার প্রিন্ট করবে, আর যদি কোনোটাই দ্বারা বিভাজ্য না হয় তাহলে কি প্রিন্ট করবে, ট্রাই এগেন। এই সবগুলো আমরা একটা সার্কেলের আন্ডারে নিয়ে এসেছি এবং তারপরে শেষ করেছি। তোমরা যদি চাও সার্কেলের আন্ডারে না নিয়ে আসতে, সবগুলোই এই শেষের সাথে সংযুক্ত করে দিতে, সেটাও হবে, সেটা কোনো সমস্যা না। এবার আমাদের কোডিংয়ের কাজ এবং ফ্লোচার্টের কাজ যেহেতু শেষ হলো, যদিও ফ্লোচার্টের কাজটা ভালো মতো শেষ করতে পারলাম না কারণ পেনটা কাজ করছে না। আচ্ছা, এবার আমরা ক নম্বর প্রশ্নে চলে আসি। ক নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে, ফাংশন কি, ফাংশন হলো কতগুলো স্টেটমেন্টের সমষ্টি, আর কিছু দেওয়ার দরকার নয়, যা নির্দিষ্ট কাজ করে। সি কে মধ্যম স্তরের ভাষা কেন বলা হয়, আমি জাস্ট 2 লাইনে বলে দিব। এই 2 লাইনের বাইরে চাইলে তোমরা আরও বেশি লিখতে পারো, কিন্তু এই 2টা লাইনই মেইন। সি হলো উচ্চ স্তরের ভাষা, যেমন ফোরটানের মতো বিভিন্ন ডেটা টাইপ ভেরিয়েবল, যেমন ইন্টিজার, ফ্লোট, ডাবল, এগুলো নিয়ে কাজ করে। আবার একদম নিম্ন স্তরের ভাষার মতো এত জটিল না, এই জন্যই সিকে মধ্যম স্তরের ভাষা বলা হয়। তো আমাদের সব কিছুতে প্রায়োরিটি থাকবে যে কীভাবে আমরা কোডিংটা ভালো মতো শিখতে পারি। ক নম্বরের প্রশ্ন একটু প্রায়োরিটি কম দিই, কারণ ক নম্বরের প্রশ্ন এটা একটা মুখস্থর ব্যাপার, কিন্তু গ নম্বরের প্রশ্ন অবশ্যই বুঝার ব্যাপার। আশা করি ইফ ইলসে কোনো সমস্যা থাকবে না এই ক্লাসটা হওয়ার পরে।